কী করবেন, এই গাছের শিকড়টা উঠাবেন, পূর্ব মেহি নাই বা উত্তর মেহি দাঁড়াবেন, দাঁড়াইয়া নিঃশ্বাস বন্ধ করে শিকড়টা এরকম এক টানে টানটা উঠাইয়া নেবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন গরমের দিন দাদু, যেটা সাপ পোকামাকড় মানুষকে কামড়ায় বা কোন গাছটার সাথে থাকলে আপনারা কোন 18 মিনিটের আগে সাপ পোকামাকড় পাগলা কুত্তায় কামড়াইতে পারে না, সেই গাছটা কি? তো আমি শত শত তাবিজ মানুষকে, হাজার হাজার তাবিজ মানুষকে দেই পাগলা কুত্তায় যদি কামড়ায় বা সাপে কামড়ায়, এইসব ডরের জন্য বাঁচবার জন্য এই একটা গাছ, এই গাছটা মোটামুটি আমি তাবিজের মধ্যে দিয়ে থাকি। সেই গাছটার কাছে আমি আসলাম, যে গাছটা তোমরা চাইছো সেই গাছের কাছে আসলাম। তো গাছটা দেখার আগে, জানার আগে, চেনার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করো নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করো, কেননা যখন এই মূল্যবান ভিডিওগুলো দেবো সবার আগে যাতো তোমার মোবাইলে যায়, এই আশা রেখে যে পেজটা ফলো করবা, এদিক ওদিক শেয়ার করবা, এটুকুই কথা। তো এখন আমি গাছটা দেখাইতেছি, তোমরা আমার সাথে থাকো, গাছটা দেখো। এই যে গাছ, এই গাছেরই সবারই ক্ষমতা আছে। এই গাছ সাথে থাকলে পাগলা কুত্তায় কামড়াইতে পারে না, এই গাছ সাথে থাকলে সাপে কামড়ায় না, এই গাছ সাথে থাকলে যে কোনো পাগলা বস্তু ধাওয়া করতে পারে না। এর নামই সর্পগন্ধা। এই গাছের দ্বারাই মানে শরীরটা স্টিলের মতো বন্ধ থাকে। যদি হঠাৎ করে কোনো জায়গায় যদি মানে ফুলে গেছে, এই গাছের রস সেই জায়গায় লাগাইয়া দিলি সে ফুলাটা কমে যাবো, লগে লগে জ্বালা যন্ত্রণা বন্ধ হবো। তো যা হোক, তো এই গাছ কীভাবে ব্যবহার করবেন এখন সেই কথাটা আমার কাছে। এই গাছ যদি ব্যবহার করতে চান, ঈশান করে দাঁড়াবেন, ঈশান করে দাঁড়াইয়া কী করবেন, এইরকম করে এইরকম করে গাছ কী করবেন, এক নিঃশ্বাসে টানটা উঠাবেন। গাছের শিকড়টা খুব নিচে যায় রে বাবা, যার বিনিময় এই গাছটাকে টান্দা উঠানো খুব জুলুম, আগে খুঁজে নিতে লাগে। এই যে শিকড়টা দেখেন কত সুন্দর দেখা দিতেছে, এই দেখেন একদম দুধের মতো দলা, শিকড়টা তোলা খুব জুলুম রে বাবা। এই গাছের শিকড়টা উঠানো যায় না। এই যে দেখো, এর এক টুকরা গাছ বৈদ্যমান তারা দেয়, 101 টাকা আদায় করে নেয়। এর নামই সর্পগন্ধা। এই গাছ যদি সাথে থাকছে সাপে কামড়ায় না। এই গাছ ঘরে রাখলে গায়ের দুধ সাপে খায় না, গোয়ালে রাখলে গায়ের দুধ সাপে খায় না। এই গাছ যদি তুমি গাইরে রাখো, ঘরে সাপ ঢুকে না। তো এই গাছটার এতগুলো গুণ ক্ষমতা আছে। তো এই গাছটা কীভাবে ব্যবহার করবা এখন আমি সেই কথাটা বলছি। একটা মাদুলি বানাবা, মাদুলিতে কি করবা, এই গাছের টুকরা চাকুদার চাইছা এই গাছের টুকরা ওই মাদুলিতে বইয়া ওই মাদুলিটা হয়তো ডাইন হাতে, পুরুষ হলে ডাইন হাতে, মেয়ে হলে বাম হাতে, বা গলায়, সে পুরুষও গলায় রাখতে পারে। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্যান্য জাতি আছে, আন্তরিক ধন্যবাদ।